আচ্ছা, মাঝে মাঝে এরকম হয় না যে বাসায় খুবই মজার খাবার রান্না করা থাকে, বাট তারপর আমাদের ইচ্ছে করে বাইরে গিয়ে কিছু একটা খেয়ে আসি। কি খাবো কোনো প্ল্যান নাই, জাস্ট মনে হয় যে বের হয়ে যাই, পছন্দের কোনো একটা খাবার খেয়ে আসবো। সো আজকে আমার ওরকমই হয়েছিল, একটু মন চাচ্ছিল যে বাইরে গিয়ে কোনো পছন্দের খাবার খেয়ে আসি। তো যেখানে যাওয়ার জন্য প্ল্যান করে বের হয়েছিলাম, এই যে মোকরা বাংলার পাঁচের মতন বের হয়ে আসা, আসলে আমি খুবই ডিস্টার্ব ছিলাম, মেজাজ খারাপ ছিল। যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি ওইখানে যেতে পারিনি, রাস্তার মধ্যে বৃষ্টিতে আটকা পড়ে গেছি। সো এখানে অগত্যা একটা হোটেল ছিল, এখানে ঢুকে পড়েছি। আর এখানে সবাই বৃষ্টিতে আটকা পড়েছিল, সো আমি ভিজেও গেছি, বিরক্তও লাগতেছিল কখন বৃষ্টি থামবে কখন বের হবো। সো আমি কী করলাম, এই ফাঁকে একটু পরোটা বড় অর্ডার দিলাম, কারণ ওইখানে এটাই অ্যাভেলেবেল ছিল। পরোটাটা দেখতেও যেরকম পচা ছিল, খাবারটাও টেস্টটাও পচা ছিল। আর বটটা যে মানে কী দিয়ে রান্না করছে, কীভাবে রান্না করছে জানি না, ওইটাও মানে ওইটাও খুবই মানে বাজে টেস্ট ছিল। সো আমি কী করলাম, পাশে একটা চায়ের দোকান ছিল, আমি চা কীভাবে মিস করি বৃষ্টির মধ্যে। সো চা অর্ডার দিলাম, চা আর পরোটা দিয়ে খেতে তো ভীষণই পছন্দ করি, আমার খুবই ফেভারিট একটা আইটেম এটা। তোমরা কী চা পরোটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এভাবে বৃষ্টিতে আটকা পড়ে গেলে কার কার মেজাজ খারাপ হয় আমার মতো, এটা একটু জানাবা। আর এই চাটা যে কি আমি ছিল, এটা তো বলতে ভুলেই গেছি, এটা অনেক বেশি মজা ছিল। শরটা মনে হচ্ছে just আমার মুখের দিকেই তাকায় যাচ্ছে, আমাকে বলতেছে খাও খাও। উফ, এইটা আসলে অনেক মজা ছিল, আমি এক চুমুকে সব শেষ করে ফেলছি।